আমিন এসে অমুক সূরার এই আয়াতগুলি নাজিল করে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দায়িত্ব দিলেন, তোমরা এটা মুখস্থ করো, তোমরা এটা বিভিন্ন চামড়া পাথর খণ্ডে বিভিন্ন জায়গায় লিখে রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এটা আল্লাহর বাণী, সেটা আমরা কোরআন হিসেবে পেয়েছি। সরাসরি যেমন খণ্ড আকারে কিতাব আকারে আল্লাহ পাঠাননি, সরাসরি যেভাবে কোরআন আছে এইভাবে আমাদের সামনে আল্লাহ পাঠিয়ে দেননি। নবীর কথার উপর দাঁড়িয়ে ভিত্তি করে বিশ্বাস করে আমরা আল্লাহর কালাম কোরআনকে শিরোধার্য হিসেবে মেনে নিয়েছি। অতএব সেই নবীকে যদি আপনি সন্দেহ করেন, সেই নবীর আমলকে যদি আপনি সন্দেহ করেন, সেই নবীর কর্মকে যদি আপনি সন্দেহ করেন, সেই নবীর বুঝকে যদি আপনি মাইনাস বাদ দিয়ে আপনি আপনার মতন করে, আপনার বন্ধুর মতন করে, আপনার নেতার মতন করে, আপনার পছন্দ সেই ব্যক্তির মতন করে কোরআন বুঝতে চান, তাহলে এই বুঝ কখনো আল্লাহর দেওয়া বুঝ অনুযায়ী নয়, বরং এই বুঝ শয়তানের কুমন্ত্রণা দেওয়া অসত্য একটি বুঝ অনুযায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যখন কোরআন আসলো, হুররিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের জন্য মৃত্যুকে হারাম করা হয়েছে, ওয়াদ্দাম ওয়া লাহমাল খিনজির ইত্যাদি ইত্যাদি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন মৃত্যুকে হারাম করা হয়েছে, এখন মৃত্যুকে হারাম করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন জিবরিলের মাধ্যমে, এটা আমাকে জানানো হয়েছে যে মৃত মাছ এটা এই আয়াতের মৃত শব্দের অন্তর্ভুক্ত নয়। মৃত মাছ, এই যে হুররিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের জন্য নিষিদ্ধ মৃত গরু মরা, এটা জায়েজ না না জায়েজ খাওয়া, হালাল না হারাম? জীবিত অবস্থায় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবেহ করেছি, এরপরে ওটা মারা গিয়েছে না বেঁচে আছে? ভালো করে বুঝবেন। একটা ছাগল, ওটা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবেহ করেছি, ওটা মারা গিয়েছে না বেঁচে আছে? একটু বুঝে উত্তর দেন। জবেহের পরে সে বেঁচে থাকে? মারা গিয়েছে। একটা মুরগি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবেহ করেছি, ও মারা গিয়েছে, এটা খাওয়া আমাদের জন্য জায়েজ না না জায়েজ? আল্লাহ এখানে বললেন হুররিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের জন্য মৃতকে হারাম করেছি। তো এখন এই আয়াতে তো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবেহের পর মরা তোমাদের জন্য হালাল করা হয়েছে, এটা বলা হয়নি। মৃত হারাম, কে বলেছেন এই ব্যাখ্যা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমাদের জন্য আল্লাহ মৃতকে হারাম করে দিয়েছেন।